আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো সাভারের আশুলিয়ায় বেকারিতে আগুন। সাভার উপজেলার আশুলিয়া একটি বিস্কুট ফ্যাক্টরিতে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আজ বৃহস্পতিবার বেলা ১২টায় আশুলিয়ার পলাশবাড়ি এলাকার নিউ অলিম্পিক বিস্কুট অ্যান্ড ফ্যাক্টরি লিমিটেডের দোতলার একটি টিন শেড রুমে আগুন লাগার ঘটনা ঘটে। তবে এ আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও জানা যায়নি। এরপর জানাবো সাবেক র্যাবের কর্মকর্তা আলেপের বিরুদ্ধে গুম করা ব্যক্তির স্ত্রীকে ধর্ষণের প্রমাণ পাওয়া গেছে। সাবেক র্যাব কর্মকর্তা ও এএসপি আলেপ উদ্দিনের বিরুদ্ধে গুম করা ব্যক্তির স্ত্রীকে ধর্ষণের তথ্য প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। বৃহস্পতিবার ২০ ফেব্রুয়ারি চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন। এদিকে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান বারাকাত সহ ২৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা। অ্যান্টেক্স গ্রুপের নামে ২৮৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান ও অর্থনীতিবিদ আবুল বারাকাত সহ ২৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। আজ বৃহস্পতিবার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করা হয়। এদিকে কেন্দ্রীয় শহীদ মিনারে নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই বললেন ডিএমপি কমিশনার। কেন্দ্রীয় শহীদ মিনারে নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই। আজ বৃহস্পতিবার ২০ ফেব্রুয়ারি ও ২১ ফেব্রুয়ারি উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে করা এক ব্রিফিংয়ে সব কথা বলেছেন ডিএমপির কমিশনার শেখ সাজ্জাদ আলী। এদিকে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে তারেক রহমানের বাণী। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাণী দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার ২০ ফেব্রুয়ারি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এসব বাণী দেন তারেক রহমান। এবং সর্বশেষ জানাবো বাস থেকে ৭ পর্যটককে নামিয়ে গুলি করে হত্যা। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে বন্দুকধারীরা একটি পর্যটকবাহী বাসে হামলা চালিয়ে ৭ জন পর্যটককে গুলি করে হত্যা করেছে। গতরাতে এই ঘটনা ঘটে। বাসটি পর্যটকবাহী পাঞ্জাব দেশ থেকে বেলুস্তান যাচ্ছিল। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। আশুলিয়ায় বেকারিতে আগুন। সাভার উপজেলার আশুলিয়ায় একটি বিস্কুট ফ্যাক্টরিতে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ১ ঘণ্টার চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আনে। বৃহস্পতিবার ২০ ফেব্রুয়ারি বেলা ১২টার দিকে আশুলিয়ার পলাশবাড়ি এলাকায় নিউ অলিম্পিক বিস্কুট ফ্যাক্টরির দোতলায় একটি টিন শেডের রুমে আগুন লাগার ঘটনা ঘটে। পরে কারখানা কর্তৃপক্ষ ফায়ার সার্ভিসকে খবর দিলে বেলা ১১:৩০টার দিকে ফায়ার স্টেশনের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। জিরাবো মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন সিনিয়র স্টেশন অফিসার আবু সায়েম মাসুম কালবেলাকে বলেছেন, বেলা 11:30টায় আশুলিয়ায় পলাশবাড়ি এলাকায় নিউ অলিম্পিক বিস্কুট অ্যান্ড ফুড ফ্যাক্টরি লিমিটেড এর কারখানায় আগুন লাগার খবর পায়। পরে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট প্রায় ১ ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অগ্নিকাণ্ডে আনুমানিক ৭ থেকে ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট কিংবা কেউ আগুনও দিতে পারে। বিষয়টি উচ্চতর তদন্ত করা হবে বলেও জানিয়েছেন তিনি। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কে বা কারা আগুন দিয়েছে বা কিভাবে আগুন লাগলো এই বিষয়টি রহস্য জট খুলতে হবে।
আলেপের বিরুদ্ধে গুম করা ব্যক্তির স্ত্রীকে ধর্ষণের প্রমাণ পাওয়া গেছে। সাবেক র্যাব কর্মকর্তা ও এএসপি আলেপ উদ্দিনের বিরুদ্ধে গুম করা ব্যক্তির স্ত্রীকে ধর্ষণের তথ্যের প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। বৃহস্পতিবার 20 ফেব্রুয়ারি চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এই তথ্য জানান। তাজুল ইসলাম বলেন, আলেপ উদ্দিন অসংখ্য গুম ও খুন নির্যাতনের সঙ্গে জড়িত। এক আসামিকে গুম করে রাখার সময় তার স্ত্রীকে রমজান মাসে রোজা ভাঙিয়ে ধর্ষণ করেন আলেপ উদ্দিন। এর তথ্য প্রমাণ আমাদের হাতে এসেছে। চিফ প্রসিকিউটর আরও বলেছেন, আলেপ উদ্দিন অনেক ব্যক্তিকে অপহরণ করে বছরের পর বছর আটক রেখেছিল, নিষ্ঠুরভাবে নির্যাতন করেছিল, চোখ বেঁধে রেখে ইলেকট্রিক শক দিয়ে এবং উল্টো করে ঝুলিয়ে রেখে অনেককে নির্যাতন করেছিল। প্রসঙ্গত, সোমবার 17 ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আলেপকে নিয়ে একটি পোস্ট শেয়ার করেন। আল জাজিরার সাংবাদিক মওদুদ সুজনের ওই ফেসবুক পোস্টে লেখা, গুম হওয়া এক স্বামী বলেছেন, পবিত্র শবে কদরের দিন রোজা ভাঙিয়ে তার স্ত্রীকে ধর্ষণ করেন র্যাবের এই কর্মকর্তা। এর আগেও প্রায় 3 বার ধর্ষণের শিকার হয়েছে স্বামীকে ক্রসফায়ারের ভয় দেখিয়ে। শেষবার ধর্ষণের পর স্ত্রীর মানসিক অবস্থার অবনতি এবং কিছুদিন পর তার মৃত্যু হয়। সেই পোস্টে উল্লেখ করা হয়, ধর্ষক র্যাবের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আলেপ। স্বামীর সবকিছু হারিয়ে আলেপকে বারংবার ফোন দিতে থাকে। রিপ্লাই জানায়, বন্দি মেয়ে বা বন্দি পুরুষের স্ত্রীদের সঙ্গে এমন আচরণ অলিখিতভাবে স্বীকৃত। এখানে উল্লেখ করা হয়, মানুষ কতটা নিচু নামলে নিজের মা বা স্ত্রী বা মেয়ে থাকা সত্ত্বেও একজন বন্দির স্ত্রীকে এভাবে ট্রিট করে। এই র্যাব কর্মকর্তা আলেপের বিচার সবার আগে হওয়া উচিত, এই কথাই জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছেন প্রেস সচিব, এজন্য ট্রাইব্যুনালকে নির্দেশনা দিয়েছেন তিনি। এই বিষয়টি সবার আগে বিচার হওয়া উচিত বলেও মনে করেন। এ নিয়ে ফেসবুকে পোস্ট করেছেন আল জাজিরার আরেক সাংবাদিক জুলকারনাইন সায়রো। 5 আগস্ট 2024 পরবর্তী পরিস্থিতিতে এই আলেপ বেশ বহাল তবিয়তেই দিন কাটাচ্ছিলেন। এসবি থেকে বদলি হয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশে। পরে 20 অক্টোবর 2024-এ তার একটি পোস্টের পর যেন কর্তৃপক্ষের টনক নড়ে। আলেপকে বরিশাল পুলিশ লাইনে সংযুক্ত করা হয় এবং পরে সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এই আলেপের মতো খুনি, অপহরণকারী এবং জঘন্য সব কর্মকাণ্ডে লিপ্ত অনেকেই বিভিন্ন বাহিনীতে এখনও কর্মরত রয়েছে। তাদের চিহ্নিত করে যথাযথ পদক্ষেপ নেওয়ার জরুরি বলেও মন্তব্য করেছেন আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়ের। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান বারাকাত সহ 23 জনের বিরুদ্ধে দুদকের মামলা। অ্যানেটেক্স গ্রুপের নামে 287 কোটি টাকা আত্মসাতের অভিযোগে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান ও অর্থনীতিবিদ আবুল বারাকাত সহ 23 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। বৃহস্পতিবার 20 ফেব্রুয়ারি দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করা হয়েছে। এ বিষয়ে তথ্য নিশ্চিত করেছেন দুদকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। মামলার এজাহার সূত্র থেকে জানা গেছে, অ্যানেটেক্স কোম্পানি নামে জনতা ব্যাংক থেকে 287 কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। মামলায় আসামিদের মধ্যে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান এবং খ্যাতনামা অর্থনীতিবিদ আবুল বারাকাত সহ মোট 23 জন ব্যক্তি রয়েছেন। এছাড়া আরও বলা হয়েছে, আতিউর রহমান এবং তার সহযোগী অন্যান্য ব্যক্তিরা বিভিন্ন অনৈতিক কৌশলে এই অর্থ আত্মসাৎ করেছেন। যদিও এর আগে 2022 সালে ঋণ অনিয়ম তদন্ত করে দুদক প্রমাণ না পায় অভিযোগের পরিসমাপ্তি করেছিল বলে জানা গেছে। তবে নতুন সরকার আসার পর আবারও মামলা হয়েছে। কেন্দ্রীয় শহীদ মিনারে নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই বললেন ডিএমপি কমিশনার। আজ 20 ফেব্রুয়ারি এবং আগামী 21 ফেব্রুয়ারি নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে কোনো নিরাপত্তার শঙ্কা নেই বলে জানিয়েছেন ডিএমপির কমিশনার শেখ সাজ্জাদ আলী। আজ একটি সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। সাজ্জাদ আলী বলেছেন, বিগত সরকারের কোনো নেতাকর্মী যদি বাংলাদেশে কোনো নাশকতাকেও সৃষ্টি করতে চায় তাহলে তাদের বিরুদ্ধে যথাযথ প্রস্তুতি নিয়ে রেখেছে ডিএমপি কমিশনার। তিনি বলেছেন, এখন পুলিশ আগের পুলিশ নেই, এখন
পুলিশের সদস্যরা জনগণের কল্যাণে কাজ করবে। পুলিশের প্রত্যেকটি সদস্য জনগণের জানমাল নিরাপত্তার সঙ্গে জড়িত রয়েছে। তাদেরকে যথাযথ প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধি করা হয়েছে। কেন্দ্রীয় শহীদ মিনারে 3 ধাপে ফুল দেয়া হবে। রাত 12টা 1 থেকে 12টা 40 পর্যন্ত ভিআইপি এবং ভিআইপিরা ফুল দেবেন। ভোগান্তি এড়াতে এ সময় সাধারণ মানুষকে না আসার জন্য অনুরোধ করছি। 12টা 40 মিনিটে জনসাধারণের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের পলাশী গেট উন্মুক্ত করে দেওয়া হবে। তিনি আর বলেছেন, রাতে যারা আসবেন তারা নির্দিষ্ট সময়ের মধ্যেই আসার অনুরোধ করছি। বেদিতে ফুল দেওয়ার সময় শৃঙ্খলা বজায় রাখতে হবে। নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন ডিএমপির কমিশনার শেখ সাজ্জাদ আলী।